নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিনাক্স 16.4 এলটিএস সিস্টেম সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই লিব্রা অফিস রাইটার। এই লিব্রা অফিস রাইটার পেজের ফরম্যাট মেনুর অন্তর্গত বুলেটস অ্যান্ড নাম্বারিং টুলের কাজ, এছাড়াও স্ট্রিক থ্রো, এই স্ট্রিক থ্রো টুলের কাজ আজকে আমি আপনাদের শেখাবো। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথমেই আপনারা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর অফিসে যাবেন। অফিসে যাওয়ার পর এই দেখুন লিব্রা অফিস রাইটার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লিব্রা অফিস রাইটারের পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে আমি আপনাদের শেখাবো এই স্ট্রিক থ্রোয়ের কাজ। এই জন্য প্রথমে আমি টেক্সটের সাইজ একটু বাড়িয়ে নিলাম, 20 করলাম, এবং টেক্সটের কালার আমি নিলাম পিঙ্ক। নেবার পর আমি এখানে লিখে দিলাম, একটা টেক্সট লিখে দেব COMPUTER, কম্পিউটার অ্যাপ্লিকেশন, APPLICATION, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে টেক্সট আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনারা যে টেক্সটের উপরে স্ট্রিক থ্রো ব্যবহার করতে চাইছেন, প্রথমে সেই টেক্সটটিকে লেখার পরে টেক্সটটিকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এই যে দেখুন স্ট্রিক থ্রো বলে অপশনটি রয়েছে বা টুলটি রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই টেক্সটের ওপরে মাঝ বরাবর একটি লাইন এসে গেছে। তো এইটাকেই বলা হয় স্ট্রিক থ্রো। এইভাবে আপনারা স্ট্রিক থ্রো প্রয়োগ করতে পারবেন যে কোনো টেক্সটে। তো এরপরে আমি আপনাদের শেখাবো যে এই ফরম্যাট মেনুর অন্তর্গত বুলেট অ্যান্ড নাম্বারিং টুলের কাজ। তো প্রথমে আপনারা ফরম্যাটে চলে যাবেন, যাওয়ার পরে এই বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে বুলেট অ্যান্ড নাম্বারিংয়ের। প্রথমে বুলেটস আছে, তারপরে নাম্বার টাইপিং রয়েছে, তারপরে আউটলাইন রয়েছে, তারপরে ইমেজ রয়েছে বিভিন্ন ধরনের, তারপরে পজিশন রয়েছে এবং অপশন রয়েছে। এতগুলো এখানে টুল রয়েছে। তো প্রথমে আমরা বুলেট টুলে যাব। বুলেট টুলে যাওয়ার পর এখানে দেখুন অনেক ধরনের বুলেট আছে। তো আমি এইটা সিলেক্ট করে নিলাম। তো আপনাদের পছন্দ হচ্ছে যে কোনো বুলেট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করলাম, করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন একটা বুলেট এসে গেছে অলরেডি। তো আমি এখানে কিছু লিখবো। প্রথমে লিখে দিলাম কয়টা ইনপুট ডিভাইসের নাম লিখবো। তো প্রথমে লিখলাম কিবোর্ড, KEYBOARD, কিবোর্ড। যখন আমি এন্টার কি প্রেস করব, দেখুন অটোমেটিক বুলেটটা কিন্তু নিচে এসে যাচ্ছে। তো এরপর আমি লিখবো মাউস, MOUSE, আবার এন্টার কি প্রেস করলাম, দেখুন অটোমেটিক সেই সেম বুলেট কিন্তু আসছে। তো যদি আপনি এই বুলেটগুলো চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, আবার ফরম্যাটে যাবেন, যাবার পরে বুলেটের নাম্বারিংয়ে যাবেন। যাবার পর আমি এইটা নিলাম, এটাতে নিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন বুলেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বুলেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ধরুন আমি আবার একটা কিছু লিখলাম লাইট পেন, LIGHT, লাইট পেন, PEN, লাইট পেন দিলাম, দিয়ে এন্টার কি প্রেস করলাম। দেখুন সেম বুলেট আসছে। তো এই বুলেটটা যদি আবার আপনি চেঞ্জ করতে চান তাহলে আবার ফরম্যাটে যাবেন, আবার বুলেট নাম্বারিংয়ে যাবেন। তো যাওয়ার পরে যে দেখুন নাম্বার টাইপিং রয়ে গেছে 1 2 3 বা ABC। তো আমি যদি 1 2 নিই, দিয়ে ওকে বাটনে ক্লিক করি, দেখুন এগুলো অটোমেটিক 1 2 3 4 হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি বুলেটগুলোকে নিজের ইচ্ছে মতন চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি ধরুন যদি এখানে অন্য বুলেট নিতে চান, ধরুন এখানে ইমেজ, ছবি, দেখুন এখানে অনেক ধরনের ছবি রয়েছে, বিভিন্ন ধরনের ছবি রয়েছে। কিন্তু ধরুন আমি যদি এই ফুলের চিহ্নটা নিই, দিয়ে ওকে বাটনে ক্লিক করি, দেখুন এখানে সমস্ত কিছু ফুলের ছবিতে স্টার চিহ্নগুলো আসছে, লেখার আগে স্টার চিহ্নগুলো আসছে। ধরুন আমি যদি আরও কিছু লিখি, স্ক্যানার, SCANNER, তো স্ক্যানার লিখলাম, দেখুন, দিয়ে আবার এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গে সেম বুলেট আবার কিন্তু এসে যাচ্ছে। তো বুলেট যদি আপনি আবার চেঞ্জ করতে চান তাহলে আবার ফরম্যাটে যাবেন, যাবার পরে বুলেটের নাম্বারিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন বিভিন্ন অন্য ধরনের বুলেট রয়েছে। তো যদি আমি এটা দিতে চাই, এটাতে ক্লিক করব, করে ওকে বাটনে ক্লিক করব, দেখুন বুলেটগুলো আবার চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি আপনাদের শেখাবো, ধরুন এখানে একই রকম বুলেট দেওয়া আছে। তো আপনি চাইছেন এখানে এই রকম বুলেটগুলো থাকুক, আর পরে যে লেখাগুলো আপনি লিখবেন সেই লেখাগুলো যেমন অন্য বুলেটে হয়। তো সেই জন্য জাস্ট এখানে দেখুন, এই দেখতে পাচ্ছেন এই যে ইনসার্ট বলে অপশানটা রয়েছে, এইখানটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে এন্টার কি প্রেস করে দেবেন। প্রেস করে নিচের দিকে নামুন, নামার পরে আবার ফরম্যাটে যান, যে বুলেটের নাম্বারিংয়ে যাবেন। যাবার পরে এবার আমি একটু অন্য বুলেট দেব, আমি এইটা দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এবার অন্য বুলেট আসছে। তো এখানে আমি দেখলাম যে
ও এম আর, দিয়ে এন্টার কি প্রেস করলাম, দেখুন অন্য বুলেট আসছে। এবারে দিয়ে লিখলাম ও সি আর, দেখুন এন্টার কি প্রেস করছি, আবার বুলেট কিন্তু অন্যরকম আসছে। তো এইভাবে আপনি বুলেটগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।